এই দেখো এখানে রাত্রের জন্য আমি বানিয়ে নিয়েছি ডিম দিয়ে, সোয়াবিন দিয়ে, পটল দিয়ে। তো অনেকটা বেশি বানিয়ে ফেলেছি, এটা কালকেও হয়ে যাবে। আর এখানে দেখো আমি আটা মেখে রেখে দিয়েছি রুটি করবো বলে। আমি করছি, কাল ধোসা বানাবো। তো ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো যেহেতু খাওয়া হয়নি, তো তার জন্য ধোসার যে মশলা ধোসাটা করবো আমি, তার জন্য আলুর পুরটা আমি রেডি করে নিচ্ছি। এই রাত্রির থেকে দেখো আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 9:10। তো এই হচ্ছে ধোসার মানে যে আলুটা, আমি আলুটা রেডি করে নিচ্ছি। ডিম ছিল না, ডিম নিয়ে এসেছে। তো ডিমগুলো গোছানো হয়ে গেলেই ভালো, নাহলে সব এরকম পড়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার। আরও দেখো কি ঘোড়ার ডিম এনেছে, ঘোড়ার ডিম। এই দেখো, রে বাপ রে বাপ, ঘোড়ার ডিম। তো এই ঘোড়ার ডিমগুলোকে এখানেই রাখি। তো এই দেখো কত বড় বড় ডিম। নিকুর খুব ইচ্ছা, ও একটু ঘোড়ার ডিম খাবে। আগের দিন দোকানে অর্ডার করে এসেছিলো, তো ঘোড়ার ডিম এজে দিয়েছে। আর এই বাপরে কত বড় বড় দেখো, ভাবছি পড়ে না যায়। আর একটা বোধহয় ফেটে গেছে যত সম্ভব। যা, আমি কী করে 4টে ডিম রান্না করবো? যা, কী জ্বালাতন। যাই হোক, এই ডিম গোছানো হয়ে গেছে, ফ্রিজ একদম টাপে টাপে ভর্তি। তো চলো এবার খাবার দাবার রেডি করে নিই। কলাগুলোর অবস্থা ভীষণ খারাপ। আর এই যে একটু ইলিশ মাছও রয়েছে, এগুলো একটু ফ্রিজে রাখতে হবে। রুটির জন্য প্রিপারেশান নিয়েছি, রুটিটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। খেতে বসে গেছে, আর এই হচ্ছে আমার খাবার। খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো, অন্ধকার আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখো দেখালাম তোমাদের যে ধোসার আলুটা বানিয়ে নিয়েছি, চাটনিটাও বানানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে নিয়েছি চাল, আর এই নিয়ে নিলাম পিউলির ডাল। তো আমি 3 বাটি যেহেতু চাল নিয়েছি, আমি 1.5 বাটি ডাল নেব। কেননা যদি 1 বাটি আমি মানে কি বলবো, 1 বাটি যদি ডাল নিই, তাহলে আমি মানে 2 বাটি চাল নেব। তো কথা আটকে যাচ্ছে, ভীষণ অবস্থা খারাপ আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এবার সব ভিজিয়ে রাখবো। আর দেখো কাঁঠালের বীজ। তো এই দেখো এই রুটি হচ্ছে। এই হচ্ছে রুটি আমার হয়ে গেছে। নিকুর খাবার। নিকু আম না, আটি দিও না আমাকে, আটি দেবো না, একখানা পিস দিলেই হবে, ব্যাস। আর না, ধরো দেখো। যাও, চলে যাও, ঘরে চলে যাও। হাত মুখ জল দিয়েছো? যাও রিত, খাবার নিয়ে যাও বাবা, খাবার রেডি। সব অগোছালো। কাঁঠাল দেখো সে ভেঙেছে, কাঁঠাল নষ্ট হয়ে গেছে, সে আর কি বলবো। তো ডাল বাটার পর চলে এসেছি কাসন্দ নিয়ে। তো এই সকালবেলা 1 কড়াই কাসন্দ নিয়ে বসে গেছি। এই হচ্ছে কাসন্দ রেডি। এবার আমি কাসন্দটা ঠান্ডা করে কোপে ভরে নেব। কাসন্দর ঘনত্বটা ঠিক যেমন
যদি এরকম হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা ঠান্ডা হলে আরেকটু ঘনত্বটা গাঢ় হয়ে যাবে। তো বানিয়ে নিলাম চট করে। এখনও বাজারে যেহেতু কাঁচা আম আছে, তো ভাবলাম দেরি না করে আরও আরেকবার বানিয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে কাসুন্দটা আমাদের খাওয়া হয়। তো এই দেখো কাসুন্দটা আমি ঠান্ডা করতে দিয়েছি। তো এই ঠান্ডাটা হয়ে যাক, আমি ততক্ষণ বাদবাকি কাজগুলো সেরে নিই। এখনও সব কাজই প্রায় পড়েই আছে। নিকুর পরীক্ষা চলছে। আমি একটু ঘরটরগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর খাটের তলাটা পরিষ্কার করা হয়েছে, তার কারণে সবসময় তো পরিষ্কারই করার চেষ্টা করি বা রাখি। তো এবার একটু রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ কাজ হয়ে গেছে। দেখো আমরা ভাত নিয়ে বসে গেছি। আর এই যে এই হচ্ছে কচুলতি, আর এই হচ্ছে ডিম সোয়াবিন আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি। এই নাও দেখো, আর দেবো। খুব ভালো কচুলতি খায়। এই হচ্ছে আমি নিচ্ছি। এই দেখো কত বড় একটা লেবু নিয়েছি। আর এই হচ্ছে কচুলতিটা। কেমন আছে? উনি ওর ক্যামেরার সামনে আসবেন, বুঝলো? প্রচণ্ড লঙ্কাগুলোতে ঝাল, তাই না? আগে আমার ছেলে এনেছে না লঙ্কা, তার জন্য ভীষণ ভালো হয়েছে। বলো কী অবস্থা? অবস্থা বলতে দেখো, সেলুনে যাওয়ার সময় নেই, আর প্রতিদিন ভেরি পাড়ে যাচ্ছে, রোদ্দুরে মুখটাকে পোড়াচ্ছে, আর বাড়ি এসে আমাকে গরম দিচ্ছে। হেলমেট পরছে না, হেলমেট 24 ঘন্টা পরে পরে মাথা চুলগুলো সব পড়ে যাচ্ছে। যত বুড়ো হবে তত ভালো। 43 বছর বয়স, মনে হচ্ছে যেন 60 বছর বয়স হয়ে গেছে, পুরো চুল ফুল পড়ে গেছে। ও ঠিক আছে, ও বুড়ো হয়েছে, আমি ইয়াং থাকবে, একদম ফিট, তাই তো? তার জন্য নিজে ভালো ভালো খাবার দাবার অ্যাপ্লাই করতে হবে। ওনাকে ক্যামেরার সামনে আনলে ওনার রাগ হয়। আমিও কোনদিন ফোন খেয়ে ফেলবো। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমার এই হাতটা পোড়া। এই রান্না করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছিলো গ্যাসের উপর করে। এত কিছু মানুষের জন্য করেও কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। তুমি যতই করবে, মানুষ হচ্ছে বেইমান। আমার পাখিগুলো ভালো। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, মেয়ের পরীক্ষা, তারপর আজও একটু এত ব্যস্ত, ওর সঙ্গে আমাকে একটু তাল মেলাতে হয়, ওই জন্য একদম ভিডিও করা হচ্ছে না, একদমই ভিডিও দিতে পারছি না। আমি জানি কন্টিনিউ ভিডিও দেওয়া উচিত, আমার হয় না, একদমই হচ্ছে না। আর তো দেখলেই ডাল করবো বলেছিলাম, ওগুলো বেগুন ভাজা দিয়ে রাত্রেবেলা রুটি খেলে একটা ডিমের অমলেট করে দেবো। তো আর ডাল করলাম না, জন্য দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ তাই তো, কোনো ব্যাপার না, যা দেবো তাই খেয়ে নেবে। তো যাই হোক, খেয়ে নিই, চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকেও নিয়ে চলে এসেছে দেও। কি গো, তুমি খাও? খাচ্ছ তো অবশ্যই। দেখো খেয়ে কোথায় বীজগুলোকে ফেলেছে, দেখো একবার চিন্তা করো। আমার গোছানো ঘর বাড়িগুলোকে যখন তখন নষ্ট করে ফেলে, আমার বিরক্ত লাগে। তো এই দেখো বিকেলবেলায় চলে এসেছি রান্নাঘরে ধোসা বানানোর জন্য। এই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা আমি পুরো ব্রাশ করে নেবো। এর ভেতরে নুন দিয়ে দিয়েছি আমি। তো দেখো এবার আমি দিয়ে দেবো উপরে একটু তেল ছিটিয়ে দেবো। তো দেখো এই সাদা তেল খুন্তির মধ্যে নিয়ে নিচ্ছি আমি, হালকা করে একটু সাদা তেলের ভেতরে ছড়িয়ে দেবো। তো এই দেখো ধোসাটা আমার হয়ে এসছে। আমি এখানে আলু দিয়ে পুরটা সেটা দিয়ে দিয়েছি। এবার আস্তে করে আমি এটা এভাবে উল্টে নেব। দেখো
এই হচ্ছে ধোসাটা পুরো রেডি।